করেছি, আমি তো বিচার করেছি। ওগো মালিক, উমরের কাছে গেলাম, উমর তাড়িয়ে দিল। আল্লাহর নবীর কাছে গেলাম, আল্লাহর নবী তাড়িয়ে দিও। আল্লাহ গো, আপনি যদি তাড়িয়ে দেন আমি কার কাছে যাব? ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। যুবকটা এভাবে তওবা করতে লাগলো, চোখের পানি শেষ হয়ে গেল, চোখ থেকে রক্ত বের হতে শুরু করলো। তারপরও আল্লাহর কাছে মাফ চাইলো, আল্লাহর কাছে তওবা করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের 40টা দিন পর জিবরাইল আমিনকে আল্লাহর কাছে প্রেরণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে আল্লাহর নবীর কাছে প্রেরণ করলেন। প্রেরণ করার পর জিবরাইল আমিন আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন তো বান্দা বানাইলো কে? আল্লাহর নবী বললেন, বান্দা বানাইলো আল্লাহ। আল্লাহর নবীকে আবার বললেন জিবরাইল আমিন, ওগো আল্লাহর নবী, আপনি বলেন তো বান্দাকে রিজিক দেয় কে? বলেন আল্লাহ। এবার জিবরাইল আমিন বললেন, আল্লাহ জানতে চেয়েছেন আপনার কাছে 40 দিন পূর্বে একটা যুবক এসেছিল, আপনার কাছে এসেছিল, সে একটা অন্যায় করেছিল, আপনি কেন আপনার দরবার থেকে তাড়িয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলেন ওই যুবকের তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। সুবহানাল্লাহ। 40টা দিন কাটার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের তওবা কবুল করলেন। এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গুহায় যুবকটা আছে, আপনি একজন সাহাবীর মাধ্যমে ওই যুবককে আপনার দরবারে আমন্ত্রণ জানান, তারপর বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই বলতেছিলাম যে আমরা তো গুনাহগার, আমরা যদি গুনাহ করে আল্লাহর কাছে তওবা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন কি করবেন না? করবে, অবশ্যই করবেন। কারণ আমরা যদি তওবার মতন তওবা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না। এইজন্য আল্লাহর নবী বললেন, যারা রমজান পাইলো নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। এখন বলেন তো, সামনে রমজান মাস, আমরা তওবার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? রোজা রেখে না রেখে? রোজা রাখবো, রোজা রাখবো। আল্লাহ অতীতে যা করেছি, মা বাবাকে পেলো, পাওয়ার পর যে সন্তানরা জান্নাত অর্জন করতে পারলো না, অর্থাৎ মা বাবাকে খুশি করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। 2 নম্বর আমিন বলার কারণ কি? আল্লাহর নবী বলেন, যারা রমজান মাসে অথবা রমজান ছাড়া যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ ওই মা বাবাকে খেদমত করে জান্নাত উপার্জন করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। এই মা বাবার খেদমত করা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো। আল্লাহর নবী অপরদিকে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী আরো বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল ওয়ালিদাইন, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি গ্রাম্য একজন ব্যক্তি আসলেন। হাদিসটা বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم
فقال يا رسول الله من أحق الناس بحسن الصحابة قال أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال ثم أبوك এর অর্থ হচ্ছে আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে